I've seen a lot of change, been through a lot. So এবার আমরা ফোর্সের কনসেপ্টে চলে আসি। The force is a push or pull acting on an object or energy as an attribute of physical action or movement. মোশন তৈরির জন্য বাইরে থেকে যা প্রয়োগ করা হয়, অথবা একটু ঘুরিয়ে বললে বাইরে থেকে যা প্রয়োগ করলে একটা বস্তু গতিশীল হয়, তাকেই বলে বল বা ফোর্স। অর্থাৎ মোশনের জন্য ফোর্স লাগবে। আইদার মোশন কম হতে পারে, মানে গতি কম হতে গেলেও ফোর্স প্রয়োগ করতে হবে। একটা গাড়ি প্রচন্ড জোরে যাচ্ছে, তাকে থামাতে গেলে ব্রেক কষতে হবে, তার মানে বল প্রয়োগ করতে হলো। আবার গাড়িটা আসতে যাচ্ছে, তাকে জোরে করতে গেলে বা থেমে আছে তাকে চালাতে গেলেও বল প্রয়োগ করতে হবে, অ্যাক্সিলারেটরে চাপ দিতে হবে। তো দুক্ষেত্রেই বলের প্রয়োগ হয়। তুমি একটা ফুটবলকে মারলে, যে এই যে মারলে পা দিয়ে, এটাই হচ্ছে বল প্রয়োগ করা আলটিমেট। এবং থামালাম, সেটাও বল প্রয়োগ। গোলকিপার বল আসছে, গোল হলো না, হাতে করে ধরে ফেললো, এটাও হচ্ছে বল প্রয়োগ। গোলকিপার বল প্রয়োগ করে বলটার গতি থামিয়ে দিল। সুতরাং ফোর্স ইজ a factor which creates motion. ফোর্স ছাড়া কিন্তু মোশন তৈরি হবে না। ফর এক্সাম্পল, if there are two bodies of mass m and n, দরকার সিম্বল অফ ফোর্স হচ্ছে F, SI ইউনিট নিউটন অথবা কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। আদার ইউনিটস ডাইন পাউন্ডার খুব একটা ইম্পর্টেন্ট না, দরকার। টাইপ অফ কোয়ান্টিটি ভেক্টর কোয়ান্টিটি, এইটা দরকার। ডাইনটা ইম্পর্টেন্ট তো না, ডাইন ফাইন আমাদের এখন চলে না, এখন বেসিক্যালি এসআই ইউনিট হচ্ছে এসআই ইউনিটটাই জানবে, এবং কি রাশি? প্রকৃতির এটা ভেক্টর রাশি, ইট ইজ ইম্পর্টেন্ট। টাইপ অফ ফোর্স, দেখো বেসিক্যালি আমরা ফোর্সকে দুটো ব্রড ক্যাটাগরিতে ভাগ করি, কন্ট্যাক্ট ফোর্স, নন কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে যেগুলো সরাসরি আমাদের ডাইরেক্ট কন্ট্যাক্ট হলে, টাচ হলে তবেই ফোর্সটা ক্রিয়েট হয়। নন কন্ট্যাক্ট ফোর্সকে আমরা অনুভব করতে পারি না, এটা অটোমেটিক ক্রিয়াশীল। যেমন ধরো স্প্রিং, একটা স্প্রিংকে তুমি চেপে যদি দাও, তারপরে ছেড়ে দাও, সে লম্বা হয়ে যাবে। তাহলে এখানে টাচ করে জোর বল প্রয়োগ করে চাপলে তারপরে ছাড়লে, তাহলে এটা টাচের ব্যাপার। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স ইজ অলওয়েজ অ্যাক্টিং অন আস, তাই তো? গ্র্যাভিটেশনাল ফোর্স কি আমাদের টাচ হলে তারপরে বোধ করি না? পৃথিবীর টান এভরি টাইম সব সময় কাজ করে। যাই হোক, কন্ট্যাক্ট ফোর্স হচ্ছে, আমরা বেসিক্যালি কন্ট্যাক্ট ফোর্স এবং নন কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়েই আলোচনা করব। কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে অনেকগুলো ভাগ আছে, মানে রকম ফের আছে, যেগুলো আমরা স্পোর্টসে ব্যবহার করি। টেনশন, স্প্রিং, নরমাল ফোর্স, রিঅ্যাকশন ফোর্স, ফ্রিকশন ফোর্স, এয়ার রেজিস্ট্যান্স এন্ড ওয়েট। এই ওয়েটটাই বেসিক্যালি গ্র্যাভিটেশনাল ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে তিনটে, গ্র্যাভিটেশনাল ফোর্স, ইলেকট্রিক্যাল ফোর্স এবং ম্যাগনেটিক ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স টেনশনাল। টেনশন ফোর্স কোনটা? তুমি যদি ছাদে কোনোদিন দড়ি টাঙাও, কাপড় টাপড় শুকুতে দেওয়ার জন্য দড়ি টাঙাও, তো দড়িটা একদিকে টাঙালে আর একদিকে বাঁধলে, এইবার মিডলটা নেমে যায়। মিডলটা বাদও দাও, জামা কাপড়ও ঝোলাতে হবে না। জামা কাপড় ঝোলালে তো নিচটা হয়ে যাচ্ছে, তার মানে তো তুমি সরাসরি উদাহরণ পাচ্ছ যে যেই মুহূর্তে একটা ওয়েটটা পাচ্ছ, দ্যাট ক্রিয়েটস টেনশন, সেই জন্য দড়িটা কিন্তু নিচু হয়ে যাচ্ছে। কিন্তু বেসিক্যালি ভার্টিক্যাল যে এই হরাইজন্টাল যে ডিস্টেন্স, দুটো জায়গায় যে বেঁধেছ, সেই ডিস্টেন্সটা হিসাবে কিন্তু দড়ির দৈর্ঘ্য ওইটাই। কিন্তু দড়ি যখনই নিচে ঝুলে পড়ছে, তখন আলটিমেটলি দড়ির দৈর্ঘ্য কিন্তু বেড়ে যাচ্ছে, তাই তো? কিছুটা হলেও বাড়ছে। এই কোনো দড়ি তুমি তার সোজাসুজি টানতে পারবে না, আমি ওইটাই বলতে যাচ্ছি না। ইলেকট্রিক তার, রাস্তায় যে দেখো দুটো পোস্টের মাঝখানে তার একটু নিচু হয়ে থাকে না, এটাই টেনশন ফোর্স। ওটা তুমি যতই চেষ্টা করো, দূরত্ব যদি কমাও তাহলে হতে পারে, দূরত্ব যত বাড়াবে টেনশন ফোর্স তত বাড়বে, তত মাঝখানটা ঝুঁকে পড়বে যত দূরত্ব বাড়াবে, ঠিক আছে? আর তারের ওজন যদি বেশি হয় তাহলে টেনশন ফোর্স বেশি হবে।
স্প্রিং ফোর্স, আমি বলেছি একটা স্প্রিং এ সবসময় কিছু ফোর্স কিন্তু স্ট্যাটিক ফোর্স জেনারেট হয়ে থাকে। হ্যাঁ, স্প্রিংকে সেই জন্য চেপে ছেড়ে দিলে ওর অবস্থার পরিবর্তন হয়, বা জোরে টানলে, আমরা চেস্ট এক্সপ্যান্ডার দেখেছো স্প্রিং এর মতো বা ইলাস্টিক, সেটাকে জোরে টানে এক্সারসাইজ করা হয়, ফোর্স প্রয়োগ করে তার বদলাতে হয়, আকার বদলাতে হয়। Normal reaction: when a body exerts a force on other, the second provides a reaction which acts perpendicular to the surface of the second body. This is known as normal reaction. Reaction force মানে এটা নিউটনের থার্ড ল। তুমি যদি কারোর উপরে বল প্রয়োগ করো, ঠিক তার বিপরীত দিকে একদম পারপেন্ডিকুলার সারফেসের সঙ্গে লম্বভাবে ওই বস্তু তোমার উপরে বল প্রয়োগ করবে। এইটা হচ্ছে actually reaction force, normal reaction বা reaction force. Now friction force. Friction force আমরা আগেই আলোচনা করেছি যে দুটো তল যখন পরস্পরের সঙ্গে সংঘর্ষে আছে, মানে সে গতিশীল হওয়ার চেষ্টা করে একটা বস্তু আর একটা বস্তুর তলের সোজাসুজি, তখন ওই বস্তুটার মানে তলটা বস্তুর গতির বিপরীতে যে বাধা প্রয়োগ করে সেটাই হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। এয়ার রেজিস্ট্যান্স, এটাও আমরা অলরেডি আলোচনা করেছি। This is a special type of friction that acts upon object as they travel through the air. বাতাসের যে বাধা, সেই বাধাটাকে আমরা বলছি এয়ার রেজিস্ট্যান্স। এটা সর্বত্র আছে পৃথিবীতে। আমরা যেটাকে পড়েছি লিকুইড ডাইনামিক্সের, লিকুইড ডাইনামিক্সের। ওয়েট, it is a field force with which a body is pulled towards the center of the earth. পৃথিবীর কেন্দ্রের দিকে সর্বদা আকর্ষণকারী যে বল তাকেই আমরা বলি ওয়েট বা গ্র্যাভিটেশনাল ফোর্স। দিস ইজ এ নন কন্ট্যাক্ট ফোর্স। ওয়েট হিসাবে রাখা আছে, যেহেতু ওয়েটটাকে টাচ করা যায়, মানে তুমি কোনো একটা শর্ট পার্ট বা ডিসকাস সেটা হাতে তুলে বলছো যে এটা ওয়েট বেশি, এটা ওয়েট কম, সেই হিসাবে ওয়েট বলা আছে। বাট ওয়েটের কারণ হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, মানে নন কন্ট্যাক্ট ফোর্স, দ্যাট ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স। So gravitational force, electric force and magnetic force, these are the three different kinds of force which is considered as non-contact force. খুব একটা দরকার নেই, এটুকু জেনে রাখলেই হবে। নাও এইগুলো এবার আমাদের একটু দরকার। এফেক্টস অফ ফোর্স, বল প্রয়োগ করলে কি কি পরিবর্তন? ফার্স্ট অন আইজাক নিউটন এটা করেছিলেন, এগুলো তো ইটস অলরেডি ইউ নো। ফোর্স ক্যান অ্যাক্সিলারেট দ্য বডি। বল প্রয়োগ করলে কোনো বস্তু গতিশীল হয়। গতিশীল হওয়াটা হচ্ছে মানে বেশি গতিশীল হয় অথবা কম গতিশীল, অর্থাৎ গতির পরিবর্তন হয়। ফোর্স ডিসিলারেট দ্য বডি, একই ব্যাপার, গতি কমে। ফোর্স ক্যান চেঞ্জ দ্য ডাইরেকশন অফ দ্য মুভিং বডি। বল প্রয়োগ করলে গতিশীল বস্তুর অভিমুখ বদলে যেতে পারে। বোলার বল করেছে, জোরে ছুঁড়েছে, ছোঁড়া বলটাকে তুমি ব্যাট দিয়ে যেমন ভাবে মারবে, বল ঠিক উল্টো দিক সেই ডাইরেকশনে চলে যাবে। বলটাকে যদি তুমি স্ট্রেট ডাইভ করো তাহলে বোলারের মাথার উপর দিয়ে উল্টো দিকে চলে যাবে। বলটাকে যদি তুমি কাট করো তাহলে পয়েন্টের দিকে যাবে। যদি তুমি কভার ড্রাইভ করো তাহলে কভারের দিকে যাবে। যদি তুমি গ্লান্স করো বা ফ্লিক করো তাহলে সেটা হয় ডান দিক বা বাঁ দিকে, পেছন দিকেই, মানে বলের যেদিকে গতি সেদিকেই যাবে। ঠিক আছে? ফোর্স ক্যান চেঞ্জ দ্য শেপ অফ দ্য অবজেক্ট। বল বস্তুর আকারও বদলে দিতে পারে, শেপও বদলে দিতে পারে। এর সহজ উদাহরণ হচ্ছে, খুব ক্ষেপে গিয়ে তুমি নাকে ঘুষি মেরে দিলে একজনের, নাকের হাড় ফাড় ভেঙে গেল, বা গালে ঘুষি মারলে রক্ত বেরিয়ে গেল, ওইখানটা রক্ত বেরিয়ে গেল। নর্মালি আমাদের কোথাও ঠুকে গেলে, কোথাও এ হয়ে গেলে কি হয়? ওইটাই হয়, শেপ চেঞ্জ হয়ে যায়, তাই না? এটা মজার উদাহরণ, বাট সহজ উদাহরণ হচ্ছে, আমরা যদি বলি, দেখবে একটা বেলুনকে যদি চেপে দাও তাহলে তার শেপ চেঞ্জ হয়ে যায়, চেঞ্জ হয় তো। আবার বেলুন না ফোলা অবস্থায় ফু দিয়ে সেটা ফুলে যায়। আলটিমেটলি কি,
সেখানে বাতাস তুমি ভেতরে ঢুকিয়ে ওই বাতাসটা বল প্রয়োগ করছে বলে ওর শেপ বদলে যাচ্ছে। হ্যাঁ, আবার শেপ বদলানোর অজস্র উদাহরণ আমরা এখানে করি। একটা ফুটবলে যদি পাম্প কম থাকে সেটাকে যদি তুমি চেপে দাও দেখবে সেটা আলাদা হয়ে যাচ্ছে, শেপ বদলে যাচ্ছে, গোল বলটা অন্যরকম হয়ে যাচ্ছে। So these are the application of force. আচ্ছা, অ্যাক্সিলারেট ডিসেলারেট এটা নিয়ে আর আলোচনার কিছু নেই। আমরা একটা স্পোর্টস ফিল্ডের উদাহরণ দেখি। এই বলটা একটা ফ্রি কিক, ফুটবলে এটা একটা ফ্রি কিকের উদাহরণ। গোলের সামনে ফ্রি কিক পাওয়া যায়, বলটা এখানে বসানো হয়েছে, তাহলে বলটা স্থির। এখন বলটা গোল হবে কিভাবে, কখন গোল হবে, কি কন্ডিশনে? বলটা এখান থেকে এই গোল লাইন অতিক্রম করলে তবেই হবে। এই গোল লাইন পেরিয়ে গোলকিপারের পেছনে ঢুকতে হবে তো, তাহলে এই যে দূরত্বটা বলটাকে অতিক্রম করতে হবে, এই দূরত্বটা অতিক্রম করবে বলটা কখন? যখন বলটার উপরে বল প্রয়োগ করা হবে, কিক করা হবে, তাই তো? কিক করলে স্থির বস্তু হিসাবে থাকা বলটি গতিশীল হবে এবং সে প্রচন্ড জোরে গিয়ে গোল লাইন অতিক্রম করে গোলে ঢুকে, তাই তো? তাহলে আমরা সেটাই বলতে চাইছি যে ফোর্স প্রয়োগ করলে কোনো বস্তুর গতি বাড়ে বা ঠিক উল্টোটাও আবার হবে। যদি গোলকিপারের সোজাসুজি যায় তাহলে গোলকিপার আবার ওর উপরে বিপরীত বল প্রয়োগ করে ওটাকে থামিয়ে দেয়। ডিসিলারেট ওইটাই আমরা এখানে বলেছি, গোলকিপার যদি বলটা ধরে থামিয়ে দেয় তাহলে সেটা গতি কমে যাবে। ডাইরেকশন চেঞ্জ, ইউরো কাপে ইংল্যান্ডের লাস্ট গোলটা দেখেছো? শিখা দেখেছো? এই টিভিটা ঠিক করেছো? ইউরো কাপের আজকে তো কোয়ার্টার ফাইনাল খেলা, বেলিংহাম ব্যাক ভলিতে একটা গোল করেছে ঠিক এরকম ভাবে। তো বলটা দেখো, বলটা এদিক থেকে এদিকে আসছে, বলের গতিপথ কোথায়? এদিক থেকে এদিকে, কিন্তু ব্যাক ভলি করে বলটাকে মারার ফলে বলটা আবার ওই দিকে চলে গিয়ে গোল হয়ে যাবে। এদিক থেকে বল আসছে, তাহলে এইভাবে ব্যাক ভলি করলে আবার বলটা ওই দিকে চলে গেল। তার মানে ফোর্স প্রয়োগ করে বলের ডাইরেকশন বা কোনো বস্তুর গতি মুখ বদলে দেওয়া যায়। ফোর্স ক্যান চেঞ্জ দ্য শেপ অফ অ্যান অবজেক্ট। এখানে উদাহরণটা সহজ নেওয়া হয়েছে, স্প্রিং এর উদাহরণ নেওয়া আছে। এরকম বড় স্প্রিং চেপে দিলে ছোট হয়ে যাবে, শেপ বদলে যায়, আবার টেনে দিলে ইলাস্টিক টানো বড় হয়ে যাবে, ঠিক আছে? শেপ বদলে যাচ্ছে। সো ফোর্স ক্যান ডু ইট। নাও দ্য রিলেশন বিটুইন ফোর্স অ্যান্ড মোশন, এটা আমরা অলরেডি বলেছি, খালি লেখার ফরম্যাটে কি লিখেছি? ফোর্স অ্যান্ড মোশন আর ডিপলি রিলেটেড ইন নেচার। ইট ক্যান বি সেড দ্যাট ফোর্স ইজ দ্য কজ অফ মোশন। বল প্রয়োগই গতির কারণ, ঠিক আছে? আমরা কিন্তু পড়েছি ওখানে কি কিনামেটিক্স আর কাইনেটিক্স। কিনামেটিক্সে শুধু গতি নিয়ে আলোচনা করেছি, কিন্তু গতি কেন তৈরি হচ্ছে সে নিয়ে কোনো কথা বলি। যখন গতির কারণ নিয়ে আলোচনা করছি, দ্যাট ইজ ফোর্স, তখন সেটা চলে যাচ্ছে কাইনেটিক্স। ইফ এ পারসন ইজ ওয়াকিং, if something is moving, it can be said that some force must be acting on it and some force must have acted on it which produces that motion. If a person is walking and hence in motion there must be some force acting on it which is making him move, this force is the muscular force of his body. তাহলে আমরা খেলাধুলা করার সময় দৌড়াই, হাঁটি, লাফাই, ঝাঁপাই, যাই করি, যে কোনো স্কিল পারফর্ম করি, তখন সেটা একটা গতিশীল ব্যাপার, মুভমেন্ট, একটা মুভমেন্ট, আলটিমেটলি একটা মুভমেন্ট তো করি, গতি জড়িত থাকে এবং সেই গতির কারণ হিসাবে ডেফিনেটলি একটা ফোর্স সেখানে কাজ করে। এবং এই ফোর্স খেলাধুলোর ক্ষেত্রে, স্কিল পারফর্ম করার ক্ষেত্রে, এক্সারসাইজ করার ক্ষেত্রে কোথা থেকে এই ফোর্স জেনারেট হয়? ফ্রম মাসেল। সো দ্য সোর্স অফ actually force in case of sports skill or exercise is muscular force. This is a mechanical force.